আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো বন্ধুরা, টাইটেল এবং থাম্বনেল থেকে অলরেডি বুঝে গিয়েছেন আজকের ভিডিওতে কী থাকছে। বন্ধুরা, তো আজকের ভিডিওটা কিন্তু খুবই দুঃখের সাথে বানাতে হয়েছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা হচ্ছে যে কাল থেকে কিন্তু সবার পেজ বা প্রোফাইলে কিন্তু রেকমেন্ডেশন কিন্তু বন্ধুরা সাসপেন্ড করে দিয়েছে। তোমরা দেখতে পাচ্ছ, এই দেখো আমারটাও কিন্তু করে দিয়েছে। তো বন্ধুরা, কাল থেকে কিন্তু আমি অনেক টেনশনে ছিলাম বন্ধুরা, এখনও কিন্তু টেনশন আছি, কারণ আমারটা এখনও ঠিক হয় নাই। অনেকজনেরটা কিন্তু ঠিক হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। এই দেখো, এখনও কিন্তু ঠিক হয় নাই। কারণ যদি বন্ধুরা এটা যদি হয়ে যায় কারো আইডি বা পেজের মধ্যে, তাহলে কিন্তু তাদের যে ভিডিওগুলা সেগুলো কিন্তু আর ফেসবুক কিন্তু আর সাজেস্ট করবে না কারো সামনে। তারপরে হচ্ছে যে পেজের যে রিচ থাকে এটা কিন্তু একবারে ডাউন করে দিবে। এই দেখো বন্ধুরা, এখন এটা থেকে বাঁচার উপায় কী? তো বন্ধুরা, তোমাদের উদ্দেশ্যে কিছু কথা বলতেছি, শোনো তোমরা ভালো করে। মনে করো যে তোমরা অনেকেই আসো যে মোটামুটি বেশ অনেক আগের ফেসবুক আইডি ছিল, সেগুলোর মধ্যে তোমরা প্রফেশনাল মোড চালু করে তারপরে তোমরা কাজ করতেছো। পূর্বে তোমরা অনেক কিছু করেছো, যে ছবি আপলোড করেছো, ছবি ডাউনলোড করে আপলোড করেছিলে। তারপর মনে করো তোমরা ওই অনেক কিছু শেয়ার করেছো, অনেক ভিডিও শেয়ার করেছো। তারপর আগের যে ছবি ছিল সেগুলো কিন্তু তোমরা কাটো নাই। তারপর নতুন করে তোমাদের ফেসবুকের যে ছিল কোনো কিছু রিভিশন না করে তোমরা কিন্তু ওই পেজে কিন্তু প্রফেশনাল মোড চালু করে কিন্তু কাজ করতেছো, যার কারণে এই সমস্যা হতে পারে। আর বন্ধুরা, ফেসবুক কিন্তু সবসময় কিন্তু নতুন নতুন আপডেট নিয়ে আসে, প্রতিনিয়ত কিন্তু আপডেট নিয়ে আসছে বন্ধুরা। ওরা কিন্তু তোমার প্রতিদিনই ধরতে গেলে তোমার নতুন নতুন আপডেট কিন্তু নিয়ে আসতেছে বন্ধুরা। এটা আপডেট জনিত কারণে হতে পারে, যেহেতু সবার একসাথে হয়েছে তার বন্ধুরা, তার মানে বুঝতে হবে যে হয়তো বা কোনো আপডেট জনিত কারণে, নয়তো বা সবার পেজে এরকম তো সমস্যা হওয়ার কথা না। কারণ আমি নিজেও বন্ধুরা কোনো কপি কন্টেন্ট আপলোড করি না কোনো সময়। আমি নিজে আমার নিজের স্বচ্ছ ভিডিও আপলোড করি। আমার নিজের ভিডিও ছাড়া অন্য কোনো ভিডিও কিন্তু আমার প্রোফাইলে নাই বন্ধুরা, আমি নিজে বলতেছি। হয়তো বা তোমাদের এরকম নিজেদের কন্টেন্ট, ঠিক আছে, তাও কেন সমস্যা হলো? এখন বন্ধুরা, এটা সমাধান করতে হলে কিন্তু তোমাদেরকে লাইভ করতে হবে বেশি বেশি। তো তোমরা লাইভ করো, আশা করি এটা ঠিক হয়ে যাবে। এটা হয়তো বা ফেসবুকের আপডেটজনিত কারণে হয়েছে। তো বন্ধুরা, তাও আমি তোমাদের একটা সিস্টেম দেখাবো, তোমরা কিভাবে এটাকে সলভ করার চেষ্টা করবে। তোমরা প্রথমেই চলে যাবে তোমাদের প্রোফাইলে, চলে যাবে প্রোফাইলে, এখানে চলে আসবে। এখানে আসার পরে এখান থেকে একটা স্ক্রিনশট নেবে। এখান থেকে একটা স্ক্রিনশট নেওয়ার পরে আবার এখান থেকে চলে যাবে সরাসরি প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে যাবে। তারপর এখান থেকে তোমার নিজে স্ক্রল করে নিচে নামার পরে তোমরা দেখতে পাবে যে প্রোফাইল রিকমেন্ডেশন আছে। কারো পেজ থাকলে এখানে সেটা অন্যভাবে আসবে, সেটা তোমরা দেখে নিবে। তারপর এখানে প্রোফাইল রিকমেন্ডেশন হচ্ছে ক্লিক করার পরে দেখো এই যে প্রোফাইল রিকমেন্ডেশন অপশনটা চলে আসবে। তো এখান থেকে একটা স্ক্রিনশট নেবে। তো এখান থেকে একটা স্ক্রিনশট নেওয়ার পরে তোমরা কি করবে, সরাসরি কিন্তু এখান থেকে কিন্তু বেরিয়ে যাবে। তারপর তোমরা কি লিখবে সেটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। তোমরা ওখান থেকে দেখে দেখে তারপর উঠিয়ে নিবে, বা ওখান থেকে কপি করে নিবে। ওইটার লেখা কপি করার পরে তোমরা তোমাদের আইডির যে লিঙ্ক আছে, লিঙ্ক কিন্তু নিচে দিবে, বা আর কোনো জিমেল আইডি থাকলে কিন্তু একটা জিমেল আইডি দিয়ে দিবে। ওই জিমেল আইডি দেওয়ার পরে কিন্তু তোমরা করবে বন্ধুরা, এখান থেকে সরাসরি চলে যাবে। তোমরা পিছনে যাওয়ার পরে এখানে দেখবে তোমরা এই যে রিপোর্টে প্রবলেম লেখা আছে, এখানে এটাতে ক্লিক করবে। এটাতে ক্লিক করার পরে এই যে কন্টিনিউ টু রিপোর্টে যাবে। তারপর একটু লোড নেবে বন্ধুরা। তারপরে এখানে এটাতে ক্লিক করবে। ক্লিক করার পরে তোমরা সরাসরি চলে যাবে হচ্ছে এই যে প্রোফাইলে চলে যাবে। প্রোফাইলে যাওয়ার পরে এখানে তোমরা কি লিখবে, আমি এটা আগে লিখে রাখছি বন্ধুরা। তো এখানে আমরা চলে যাব নোটপ্যাডে। এখানে আমি লিখে রাখছি বন্ধুরা, এই যে আমি এখান থেকে কপি করে নেব। আমি আগে কিন্তু লিখে রাখছিলাম। বাস, এখানে আমি সরাসরি চলে যাবো এখানে। তারপর আমি এটা এখানে পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পরে আমাদের কিন্তু সরাসরি গ্যালারিতে চলে আসবে। তারপর যে দুইটা স্ক্রিনশট আমি নিয়েছিলাম সেটা কিন্তু দিয়ে দিব এখানে, যেখানে দিয়ে দিলাম, কিন্তু হয়ে গেছে। তারপর এখান থেকে তোমরা কি করবে, সেন্ড রিপোর্টের উপরে অপশন দেখতে পাচ্ছ যেখানে, এখানে কিন্তু ক্লিক করে দেবে। এখানে ক্লিক করে দিলে বাস, এখন কিন্তু এটা ফেসবুকের কাছে একটা রিপোর্ট চলে যাবে। আর ফেসবুকের কাছে রিপোর্টটা গেলেই ফেসবুক কিন্তু এটা দেখবে। তো বন্ধুরা, তোমরা এটা তো করবেই। তারপর এখন কিন্তু সেন্ড হয় না, দেখতে পাচ্ছ, এখন কিন্তু এটা সেন্ড হবে। তারপর তোমরা
লাইভ করবে আর কিন্তু ভিডিও কিন্তু আপলোড করা বন্ধ করবে না, ভিডিও কিন্তু আপলোড করতে থাকবে, নাহলে কিন্তু পেজের রিচ তো এমনি ডাউন হয়ে যাবে। অবশ্যই তোমরা লাইভ করবে আর ভিডিও আপলোড করবে। এই দেখো এটা কিন্তু হয়ে গেছে।